ভাই আমরা খুবই কষ্ট জীবন কাটাইতেছি ভাই। আমরা কৃষিকাজের সাথে আমাদের জড়িত। আমাদের ৬০০ টাকা করে ধান জ্বালা রোপণ করছি, সেই জ্বালাটাও কিন্তু পচে গেছে, একে একে ৩ বার ফালাইছি। আমাদের পুকুরে মাছ ছিল, মাছগুলো চলে গেছে। আমাদের শাক সবজি এবং শসা টসা করছি, ক্ষেত খামার করছি, এগুলো সব কিছু পানির তলে ডুবে গেছে। আমরা খুবই কষ্টের মাঝে আছি। আমাদের আজকে ১ সপ্তাহ ধরে আমাদের বৃষ্টি, ৩-৪ দিনে বৃষ্টি বেশি, যেহেতু আমাদের বাড়িতে ৩-৪ ফুট পানি পর্যন্ত, ঘর পর্যন্ত পানি ঢুকছে। বউ বাচ্চা নিয়ে আমরা খুবই কষ্ট আছি, আমাদেরকে একটু বাঁচান, আমরা যেভাবে কষ্টটা উদ্ধার হতে পারি। টানা ৩-৪ দিন ধরে বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়ার কারণে আমরা গাড়ি নিয়ে বাইরে হতে পারতেছি না রোডে। আজকে প্রায় ৩-৪ দিন ধরে আমরা এভাবে চলতেছি, কষ্ট করে আজকে বের হয়েছি। বের হয়ে রোডে ভাড়া নাই, ওদের ৬০ টাকা মারছি, ৬০ টাকা দিয়ে এমনি কেমনে চলবে? ছোটোখাটো যেখানে ড্রেন আছে, বাঁধ আছে, সেগুলো আমরা কাটতেছি, কিন্তু এত বেশি বর্ষণ হচ্ছে তো দ্রুত এটা নিস্তার মানে পানি পাওয়া সম্ভব হচ্ছে না। লোকজনের গাড়িতে পানি উঠে গেছে। আমরা শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করতেছি এবং উপজেলা ইউনোদের সাথে কথা বলে তাদের কীভাবে কোনো যদি স্কুলে আনা যায় সেটাও আমরা চিন্তা করতেছি, সেটা স্কুলে আনার জন্য ব্যবস্থা করতেছি। ইতিমধ্যে সকল ইউনোর সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার, যারা খুবই অনাহারে আছে পানি, তাদেরকে শুকনো খাবার দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। এবং আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি লিখতে ত্রাণ মন্ত্রণালয়ে এখন যোগাযোগ করতেছি যে আমাদের নোয়াখালীতে এই অবস্থা। নোয়াখালী শহরের বিভিন্ন জায়গায় পানি নিচে তলায় গেছে, প্রায় ধরেন হাঁটু সমান, হাঁটু থেকে কিছু কিছু জায়গায় কোমর সমানও পানি আছে। এই যে আমরা গণপূর্তের সরকারি অফিস আছি, এখানেও ভেলার ব্যবস্থা করছে, এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়ার জন্য ভেলার ব্যবস্থা করছে। আসলে আমরা হয়তো শহরে আছি, এত সমস্যা হচ্ছে না, কিন্তু গ্রাম সাইডের পানির অবস্থা খুবই খারাপ। তারা একদম যাতায়াত বলেন কোনো কিছু ঘরবন্দি হয়ে গেছে সবাই। আর শহরের অঞ্চলে একই অবস্থা। বিগত আসলে অনেক বছর ধরে ওই ২০০৪ সালের বন্যার পরে আসলে নোয়াখালী অবস্থা তো খারাপ হয়নি। ২০০৬ সালে যে বন্যা হয়েছে ভয়াবহ, এর চেয়ে আরও বেশি এবার হইতেছে। যা বৃষ্টি, প্রচুর বৃষ্টি হইতেছে, আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। আমরা ফাঁকশাক করতে পারতেছি না, যা কষ্ট করতেছি আমরা। নোয়াখালী রাস্তাঘাট সব ডুবে গেছে। আজকে ১০-১২ দিন হইতে আমরা সকাল ধরি ৫০-৬০ টাকা মারছি, সব ফজের ধান সব ডুবে গেছে। আমার বউ হোলাইন খাইতে পারো না, কী করবো আমরা? সাহায্য করেন আমাদের। নোয়াখালীতে আজকে টানা ৫-৬ দিন যাবৎ ধরে বৃষ্টি হওয়ার কারণে, ভারী বৃষ্টি হওয়ার কারণে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং মানুষের বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে করে জনসাধারণ মানুষের জীবন খুবই বিপদের সম্মুখীন হয়েছে। এই মুহূর্তে প্রয়োজন সকল ড্রেন পরিষ্কার করা এবং অবৈধভাবে যেসব খাল বিল দখল করে রেখেছে, এসব দখলমুক্ত করে এগুলো পরিষ্কারের মাধ্যমে পানি নেওয়ার ব্যবস্থা করা।